এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সো গাইস, আমি কিন্তু আবারও চলে এসেছি একটা ওল্ড ব্লগ নিয়ে। তোমরা সবাই ভাবছো যে ওল্ড ব্লগ আবার কি? ব্যাপারটা হচ্ছে যে আমি যখন কোনো নিউ ভিডিও ছাড়ি তখন সেটা হয় নিউ ব্লগ, আর এটা হচ্ছে অনেক পুরনো ভিডিও। প্রায় 3-4 মাস আগে আমি আমার দিদি বাড়িতে গেছিলাম। তো কোন দিদি, আই থিঙ্ক তোমাদের একটু একটু মনে হচ্ছে যেটা, সেটাই হলো আমার পিঙ্কিদি, মানে ছোটদির বাড়িতে আমরা যাব বলে তাড়াতাড়ি রেডি হয়েছিলাম আমি আর আমার বড়দি। তো কিছু অনুষ্ঠান ছিল না, এমনি একটু ইনভাইট ছিল সবার একসাথে। অনেক দিন দেখা হয় না, ওরা তো আলাদাই থাকে যেহেতু সমাজ ছাড়া, তো ওর জন্য ওদের সাথে সবার একসাথে কখনোই মিট আপ হয় না। সেই কারণে আমরা সবাই একটা ডেট ঠিক করে একদিন ওদের বাড়িতে গিয়েছিলাম, একটু মজা করে আসলাম। তো গাইস চলো, এদিকে আমরা দিদির বাড়িতে চলে এসেছি। আরে দেখো এখানে রান্না করছে এই মুটি, ওই ঘরে যা। এই যে সেই মুটকিটা ভিডিও বানানোর জন্য মরে। হাই হ্যালো বল। সো গাইস, দেখতেই পাচ্ছ এখানে আমার বড়দি আর তুতু আছে, জায়বু আছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এবার পাশের রুমে আসলাম, এসে একটু বসে একটু রেস্ট নিলাম অনেকক্ষণ। তারপর দেখি সঙ্গে সঙ্গে আমার দিদি চলে আসলো অতিথি আপ্যায়নের জন্য, আর অতিথি আপ্যায়নের জন্য দিয়ে দিল আমার হাতে কলা। আর এদিকে দেখো আমি বাঁদরের মতো কলাটা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে গেলে তোমরা সবাই খারাপও ভাবতে পারো, কারণ অনেকের তো মন খারাপ। তো যাই হোক, কলা হচ্ছে আমার খুব প্রিয় একটা ফল, আমার খুবই ভালো লাগে। কারণ অন্য অন্য ফল হয় কেমন টক হয়, রসালো হয়, মিষ্টি হয়, কিন্তু কলার মধ্যে অতটা কিছুই থাকে না, আর যেটা খেলে পেট ভরে যায়। সত্যি আমার খুব ভালো লাগে। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, যেহেতু সকালবেলা আমরা গেছিলাম তো খিদে তো পেয়েছিল। তো সকালবেলা টিফিনের জন্য দিয়ে দিল কলা, তারপর চলে আসলো জুস। আর এদিকে দেখো শরবতটা রেডি করছে আমার দিদি নিজের হাতে। বাবা, এ কিন্তু খুব রান্নাপত্র খুব ভালো করে আমার ছোটদি, যাই বলো কিন্তু তোমরা। তো ওই জন্যই আমরা মাঝে মাঝে চলে আসি এর হাতে রান্না খাওয়ার জন্য, কারণ বাড়ির এক বাকুয়াস রান্না রোজ খেয়ে 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 আমরা একদম পুরো বোর হয়ে যাই। আর এদিকে দেখো আমার জামাইবাবুকে আগে দিয়ে দিল, আগে বর আপ্যায়ন, তারপর সবার আপ্যায়ন। বুঝতে পারছো তো কতটা ভালোবাসে বরকে। তো যাই হোক, এবার আমিও এদিকে জুস নিয়ে নিলাম, আমি আর তুতো এদিকে জুস খাচ্ছি। কিন্তু যতই খাচ্ছি গাইস, আমার একটুও পেট ভরছিল না, কি বলবো। আর তুমি বলো, এই সকালবেলা কলা আর এই জুস খেলে কারোর পেট ভরে বলো তো? সকালবেলা আমার এই এত বড় পেট, এদের তো বোঝা দরকার বলো, এরা কিন্তু বোঝে না। যাই হোক, আমার কিছু করার নেই, আমি টপ টপ করে খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমরা সবাই জুস খাচ্ছি, বিশেষ করে আমি, আর আমাদেরকে কেমন দেখো লোভ দিচ্ছে আমার দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার ওদের ঘরে বসে 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 পুরো সারাদিনটা এতটাই বোর হয়ে যাচ্ছিলাম আমি, তুতু আরও সবাই মিলে দিদিরা। তো আমরা ঠিক করলাম ছাদে যাব। তো তাড়াতাড়ি করে আমরা চলে গেলাম ছাদে। আর ছাদের আশেপাশটা দেখো কতটা সুন্দর, দেখেছো তো কি সুন্দর না ছাদটা? যাই হোক, এদের বাড়ি আমার কিছু ভালো লাগুক না লাগুক, কিন্তু ছাদটা আর ওই নিচে একটা পুকুর আছে, যেটা এখন তোমাদেরকে দেখানি, ওটা পরে দেখাবো। সেই পুকুরটা আমার খুব 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 ভালো লেগেছিল। তো নিচে এসে দেখি ও দেখে জুস খাচ্ছে, তো ওকে দেখে একটু মা ফিল লাগছিল, কারণ মায়েরা যেরকম আছে না, সবাইকে বাচ্চাদেরকে আগে দিয়ে দিয়ে লাস্টে নিজেরা খায়, ওকেও দেখে সেরকম লাগছে। কারণ যে আমাদের বাড়িতে এসে 24 ঘন্টা শুধু খাই খাই, এই দে ওই দে, আগে ওকে খাওয়া দে, সে দেখি সবার লাস্টে খাচ্ছে সবাইকে দিয়ে। তো যাই হোক, ব্যাপারটা আমার খুব ভালো লাগছিল। তারপরে এদিকে আমি, তুতু আর মাম্পিদি দেখি বসে আছে, আমরা তিনজনে মিলে ফোন দেখছিলাম। আর ফোন দেখতে দেখতে দেখি পিঙ্কিদি হঠাৎ করে দেখি আমার খিদে পেয়েছে বলে নিয়ে চলে আসলো একটা খাবারের প্যাকেট। তারপর খাবারটা আমি নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। আর এদিকে দেখো আমি থালা নিয়ে বসে পড়ছি খাবারটা খাওয়ার জন্য। তো আমি চটপট করে খাবারটা খেয়ে নিলাম। এদিকে খাওয়া দাওয়া করার পরে আমার এতটাই বোর হচ্ছিলাম যে আমি শুয়ে পড়েছিলাম। লাস্টে শুয়ে থাকতে থাকতে ফের উঠে পড়েছি। আর এদিকে দেখি সোনু দেখেও স্কুল থেকে দেখি চলে এসছে ও। আর গাইস এইদিকে দেখো আমার দিদি, দেখো আমাকে দিয়ে দেখো কি কাজ করাচ্ছে। আমি তো একজনের বাড়ি এসেছি নাকি, আমাকে দিয়ে কি কাজ করেন, কি ঠিক হচ্ছে? তোমরাই বলো। ওইগুলো ওর ফেভারিট, তাই জন্য ওই ছাড়া লাল লজ্জার ভয় বলতে পারি না, আমার ঠ্যাং খুব প্রিয়। আর আমার মতো কার কার ঠ্যাং ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তুই ওইগুলো তোল, প্রথমে ঠ্যাং আনেনি, সিদ্ধ হয়ে যাবে, ওগুলো তোল তাড়াতাড়ি। প্রথমে ওরা ঠ্যাং আনছিল না, তারপর আমি আবার ফের দোকানে পাঠিয়েছি ঠ্যাং আনার জন্য। আর ঠ্যাং ছাড়া মাংস খেতে ভালোই লাগে না, এটা তো আমার কি দোষ বলো? সো গাইস, এদিকে দেখো ঠ্যাং ছাড়ানো আমাদের হয়ে গেছে। আর এদিকে আমরা বসে আছি, আমি সোনু সবাই মিলে আড্ডা মারছিলাম। কারণ সোনু আমাকে দেখাচ্ছিল যে ওই গাছ রয়েছে, এটা ওদের গাছ, ওইটা ওদের পুকুর, এরকম করে করে দেখাচ্ছিল আমাকে। তো যাই হোক, আমরা ওইদিকে বসেই ছিলাম। আর গাইস তারপরেই হঠাৎ দেখি এই মহারাজার মহারানীগুলো চলে এসছে, খাবার সময় এসছে। সকাল সকাল কোথায় আয়, এসে কাজবাজ কর, তা নয় খাবার সময় চলে এসছে। মানে আছে না যে মরার সময় হরিনাম দিতে আসে, ঠিক তেমনই এরা সেম টু সেম এই কাজটাই করছে। তো যাই হোক, সবাই মিলে চলে এসছে ফাইনালি। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর এদিকে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে দেখো আমার দোতো বাচ্চা দেখো কি করছো, আমি পুজুচ্ছ না। ভাত খাচ্ছ? ঠিক আছে খাও। তারপরে কি করলাম, আমরা চলে এলাম বাড়িতে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।